নমস্কার। মধ্যযুগে চট্টগ্রাম পার্বত্য এলাকা ছিল আরাকান রাজত্বের শাসনে। সেই সময় মগেরা এবং পর্তুগিজ জলদস্যুরা মিলে সেখানে প্রচুর লুঠতরাজ এবং অরাজকতা সৃষ্টি করেছিল। এমনই ছিল তাদের অত্যাচার যে তারা নদীপথে ঢাকা অবধি চলে আসতো এবং পথে মানুষজনকে অপহরণ করত। কতখানি নিষ্ঠুর ছিল তারা ভাবতে পারেন? তারা যাদের অপহরণ করত তাদের হাতের তালুতে ফুটো করে দিত এবং সেই ফুটো দিয়ে কঞ্চি গলিয়ে দিত এপাশ থেকে ওপাশ। সেই কঞ্চি দিয়ে তারা মুড়িয়ে তাদের হাত বেঁধে রাখত যাতে কোনো মতেই তারা পালাতে না পারে। তারপর তাদের নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করত। পরে ওলন্দাজরা তাদের আক্রমণ করে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে মগদের তারা তাড়াতে শুরু করে। এরও পরে মুঘলরা আসে কর্ণফুলী নদী বেয়ে নদীপথে এবং স্থলপথে তাদের আক্রমণ করতে। সেই সময় আরাকান রাজত্বের পরাজয় হয়। মগরা পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখানে কিন্তু মনে রাখতে হবে, কলকাতা মহানগর সেই সময় ছিল সারা ভারতবর্ষের তো বটেই, সারা পৃথিবীর অন্যতম ধনী এবং সমৃদ্ধ শহর। বহু অতি ধনী পরিবারের বসবাস ছিল কলকাতা শহরে। মগেরা অনেকেই জীবিকার সন্ধানে কলকাতা শহরের দিকে চলে আসে এবং তারা ছিল অতি সুন্দর রন্ধনশিল্পী। সেই গুণের কারণে তারা কিন্তু জীবিকার সন্ধান পায় বিভিন্ন ধনী পরিবারের রান্নাঘরে। এই মগেদের বেশিরভাগই কিন্তু ছিল বড়ুয়া। এই বড়ুয়াদের রান্না খেয়ে কলকাতা তো মাতোয়ারা হয়ে যায়, সবাই তারিফ করতে থাকে। সৃষ্ট হয় এক নতুন রান্নার। তার সাথে ধীরে ধীরে মেশে সাবেক বাঙালি হিন্দু জমিদার পরিবারের নিজস্ব রান্নাগুলি। এছাড়াও ছিল নবাব পরিবারের মুসলিম ঘরানার রান্না। সেই সব থেকেও কিন্তু বাঙালি হিন্দু পরিবার অনেকখানি প্রভাবিত হয়। কলকাতার রান্নায় ধীরে ধীরে মেশে মুসলিম রান্নার প্রভাব। তারপর আসে ঔপনিবেশিক কিচেন এবং কুক। অ্যাংলো ইন্ডিয়ান ঘরানার সৃষ্টি হয় এবং ব্রিটিশদের রান্নারও কিছু প্রভাব প্রত্যক্ষভাবে দেখা যায় কলকাতার রান্নায়। তার সাথে মেশে অন্যান্য ইউরোপীয় ঘরানার রান্না। কলকাতা সত্যি কথা বলতে সেই সময় রান্নার দিক থেকে সারা পৃথিবীর অগ্রগণ্য এক অদ্ভুত সুন্দর জায়গা হয়ে ওঠে, যেখানে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর রান্না মিলেমিশে এক অদ্ভুত সুন্দর রান্নার ঘরানার সৃষ্টি হয়। তৈরি হয় বাবুর্চিখানার রান্না। এই বাবুর্চিখানার রান্না নিয়ে পরপর কয়েকটি পর্ব করব ঠিক করেছি। আজকে তার প্রথম পর্ব, বাবুর্চিখানার কাতল কোরমা। চলুন শিখি। বাবুর্চিখানার কাতল কোরমা রান্নার জন্য কিন্তু বড় পাকা মাছ নেবেন। আমি এখানে গাদার মাছ নিয়েছি, কিন্তু আপনি চাইলে গাদা অথবা পেটি যা ইচ্ছা নিতে পারেন। প্রথমে খালি নুন দিয়ে সর্ষের তেলে মাছ ভেজে তুলুন। তারপর সেই তেলে যোগ করুন ঘি এবং ফোড়ন দিন ছেঁচা এলাচ, দারচিনি এবং তার সাথে তেজপাতা। এই রান্নায় কিন্তু লবঙ্গ দেবেন না। আরেকটি কথা শুরুতেই বলে রাখি, এই রান্না কিন্তু একটি অনবদ্য স্বাদের রান্না, যা আপনি রোজকার দিনে করবেন না। এটি কিন্তু কেবলমাত্র বাড়িতে খুব বিশেষ অতিথি আসলে, অথবা নতুন পূজা পার্বণ পালা ইত্যাদি পড়লে, অথবা মানুষের জন্মদিন হলে বিশেষ দিনে রান্না করবেন এটা। মাছ ভাজা হয়ে গেছে। মাছ এত ফেটেছে যে সারা গায়ে তেল মেখে বসে আছি, কিন্তু তবু ঠিক করেছি এই রান্না শেষ করে তবেই জামা পাল্টাবো। সেই জন্য যদি জামায় তেলের ছিটে দেখেন, দয়া করে মাফ করে দেবেন। এবার এই রান্না প্রসঙ্গে কিন্তু দু চারটে কথা বলা দরকার। প্রথমত, এই রান্নায় কিন্তু পেঁয়াজের রস এবং আদার রস ব্যবহৃত হয়। তার জন্য
পেঁয়াজ ভালো করে মসৃণ করে বেটে নিন। তারপর একটি পরিষ্কার কাপড়ে চিপে ছেঁকে নিন, তাহলেই প্রস্তুত হলো পেঁয়াজের রস। তেমনভাবে আদা ভালো করে বেটে নিয়ে একটু জল মিশিয়ে পরিষ্কার ন্যাকড়া বা কাপড়ে ভালো করে টিপে ছেঁকে নিন, তাহলেই প্রস্তুত হলো আদার রস। আমি এর আগেই এলাচ এবং দারচিনি ছেঁচে রেখেছি, তার সাথে দেব তেজপাতা এবং সেই গরম তেলে ফোড়ন দেব। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজের রস। পেঁয়াজের রস দিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না হালকা রং ধরে। পেঁয়াজের রসে সুন্দর বাদামি রং ধরেছে। এবার এতে যোগ করুন 3 টেবিল চামচ পরিমাণ আদার রস এবং কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এই রান্নায় কিন্তু সেই পুরনো দিনের মেজাজ ধরে রাখতে আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হলুদ, লঙ্কা এবং জিরে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এইখানে পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে চলে গেছে। এবার এতে যোগ করব 2 চা চামচের একটু বেশি লঙ্কা বাটা, তার সাথে 1 চা চামচ পরিমাণ হলুদ বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। মশলা ভালো করে ভাজা হয়ে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার এতে যোগ করুন 1 মুঠো কিশমিশ এবং অল্পক্ষণ কষিয়ে নিয়ে যোগ করুন 150 গ্রাম ফ্যাটানো টক দই। দই যোগ করে ভালো করে মেশাতে থাকুন রান্নাটি। এই সময় কিন্তু আঁচ মাঝারি রাখবেন এবং দেখবেন যেন দই ফেটে না যায়। দই সম্পূর্ণরূপে মিশে গিয়ে রান্নাটিতে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, স্বাদ অনুযায়ী নুন, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন মাছ। এই সময়ে আঁচ মাঝারিতে নামিয়ে আনুন। অল্পক্ষণ 1 পিঠ হতে দিয়ে প্রত্যেকটি মাছ উল্টে দিন। হতে দিন পরবর্তী মিনিট 5 থেকে 7। এই সময় আপনাদের বলি, বাবুর্চিখানা কাতল কোরমা কিন্তু একদম বেশি ঝোলের রান্না নয়। এখানে তেল গড়ানো গা মাখা ঝোল থাকবে। যেহেতু নারকেল দুধ পড়েছে, সেহেতু দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঝোল ঘন হয়ে এসছে। যতক্ষণ রান্নাটি ফুটছে ততক্ষণ আপনাদের বলি, কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই পাঠান। যদি ভালো লাগে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের যোগাযোগ করবেন, যদি আপনার সন্ধানে থাকে এমন সুন্দর রান্না এবং এমন সুন্দর গল্প, তাহলে আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ করুন যদি আমাদের থেকে খাবার নিতে চান, তাহলেও। আমাদের যোগাযোগের নম্বর কলকাতার নম্বর 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপের অপেক্ষায় থাকি। আর হ্যাঁ, শুনেছেন তো আমাদের প্রি বুক লাউঞ্জের কথা? যদি 10 জন, 12 জন থেকে 22 জন অবধি আপনারা নিজস্ব কোনো পার্টি হোস্ট করতে চান, অথবা যদি ছোট কোনো গ্যাদারিং করতে চান, তাহলে আমাদের এই প্রি বুক লাউঞ্জে আসুন। আমরা সাদরে অভ্যর্থনা করব আপনাদের। সাথে থাকবে আমাদের হেসেলে তৈরি আমাদের নিজস্ব অতি সুস্বাদু রান্না। এটি লেক প্লেসে অবস্থিত। এর জন্য কিন্তু যোগাযোগ করতে হবে ওই একই নম্বরে 6291834357। এবার রান্নাতে ফিরব। রান্না শেষ করব ঘি দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে। এই গরম মশলার গুঁড়ো কিন্তু বাঙালি গরম মশলা। এতে থাকবে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এই রান্না পরিবেশন করুন পোলাও অথবা ভাতের সাথে।